পাহাড়ের ভাইদেরকে বলছি, সবাই মিলে আন্দোলন করেন না। পাহাড়ি আন্দোলন, আদিবাসী আন্দোলন, যতই আন্দোলন করেন, আপনার এই আন্দোলনের মিষ্টি খায় ফেলাবে চাকমারা। কি দাদা, খাবেনি? খায়নি? খায়। হ্যাঁ, ত্রিপুরাদের খানা নাই, মারমাদের খানা নাই, ম্রোদের খানা নাই, বমদের খানা নাই, কারো খাওয়া নাই। আর সাঁওতালদেরকে কেউ স্বীকারই করে না। সাঁওতাল নামে কোন উপজাতি, আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা যেই নামে যে ডাকুক আছে, যে এটা কেউ স্বীকার করে না। আমাদের পাহাড়ের ভাইরা তো সেখানে একটা ঘর বানায় থাকতে পারে, সাঁওতালদের নিজের কোনো ঘরও নাই। আসেনি ঘর? আছে। এক একদিনের বাড়ির খুলিতে গিয়ে একটা পলিথিনের তাঁবু টানবে, সেই তাঁবুর নিচে ঘুমাবে। আমি পাহাড়ের ভাইদেরকে বলবো, আমরা একটা ব্যানার বানিয়েছি বাংলাদেশি। এই বাংলাদেশের সকল জাতিগোষ্ঠী এখানে আমরা এক জায়গায় করেছি। আপনাদের কাছে একটা প্রশ্ন করব, আপনার জমি এইখানে সারা বাংলাদেশের জমিদার ছিল, নবাব ছিল, অনেক কিছু ছিল। একটা বিশেষ বন্দোবস্তে আমরা এই জমিদারের কাছ থেকে নিজেরা জমির মালিক হয়েছি। আমাদের বাবারা মালিক হয়েছে, আমাদের সন্তানরা মালিক হবে। পাহাড়ের ভাইদেরকে বলবো, আমরা তো হতে পারি, তোমরা কেন হতে পারো না? কখনো জিজ্ঞাসা করেছো? তোমার জমির মালিক তুমি না কেন? তোমার জমির মালিক একজন হেডম্যান কেন? তোমার জমির মালিক একজন রাজা কেন? বলো। মারামারি লাগলে তো বাঙালি পাহাড়ি লাগে যায়, কখনো তো ওই পাহাড়ি আর রাজার মারামারি লাগলো না? পাহাড়ি আর হেডম্যান তো মারামারি লাগলো না? তো তোমার জমি আমি খাইছি না রাজা খাইছে? বলো, তোমার জমি আমি খাইছি না রাজা খাইছে? পাহাড়ে বাঙালিরা গিয়ে থাকে, জমি কিনছে, টাকা দিয়ে জমি কিনছে নাকি? কে বিক্রি করছে? ওই হেডম্যান বিক্রি করছে, রাজা বিক্রি করছে। তো বাঙালির আগে, বাঙালির বিরুদ্ধে মিছিল দেওয়ার আগে আগে রাজার বিরুদ্ধে মিছিল দিলে না কেন? তোমার স্বজাতির রাজা তোমার জমি বেচে খাইলো, কিছু পাও না কেন? তোমার স্বজাতির হেডম্যান তোমার জমি বেচে খাইলো, কিছু পাও না কেন? পাও না কেন? কিছু একটা হলেই ওই রাজারা অর্থায়ন করে আমার ভাইদেরকে মারতে। হ্যাঁ, ঐক্যবদ্ধ হও, সংখ্যালঘুরা ঐক্যবদ্ধ হও, পাহাড়িরা ঐক্যবদ্ধ হও। রাজা হেডম্যানরা সবাই একত্রিত করে কইরা আন্দোলন সফল। এবার মিষ্টিকে খায়, রাজা খায় না প্রজা খায়? রাজা খায় না প্রজা খায়? এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। আমরা স্পষ্ট করছি, এই বাংলাদেশের সকল নাগরিককে বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে হবে। বাংলাদেশীর পরে আপনি নিজেকে বলবেন আপনি বাঙালি, আপনি নিজেকে বলবেন আপনি সাঁওতাল, আপনি নিজেকে বলবেন আপনি চাকমা, আপনি মারমা বলবেন নিজেকে। কিন্তু সবার সর্বজনীন পরিচয় কি? বাংলাদেশী। অন্য পরিচয় যদি দেন, ধরেন আমি যদি একজন চাকমাকে বলি উপজাতি, ওকে চাকমা বলতে সমস্যা কোথায়? শুধু একজন ত্রিপুরাকে ত্রিপুরা বলবো, শুধু ত্রিপুরা বললে সমস্যা কোথায়? তাকে আলাদা করে কেন আমি উপজাতি বলবো? আবার পাহাড়ি জাতিগোষ্ঠীদেরকে বলবো, আপনারা বিভিন্ন জাতিগোষ্ঠী আছেন, ভাষা আছেন, নিজেদেরকে নিজ জাতির নামে পরিচয় দিতে সমস্যা কোথায়? সমস্যা কোথায়? আপনি মারমা, মারমা নামে বলেন, আপনার আদিবাসী নাম কেন প্রয়োজন? আমি আমার বক্তব্য দিচ্ছি, আমার পাহাড়ি ভাই পাশাপাশি সে তার বক্তব্য দিবে। আমি আমার বুদ্ধি, আমার যুক্তি যেটা সেটা বলছি। আপনি চাকমা, নিজেকে চাকমা বলেন না কেন? আপনি বাংলাদেশি চাকমা, আপনি ত্রিপুরা, আপনি বাংলাদেশি ত্রিপুরা, তাই না? আলাদাভাবে উপজাতির নাম কেন প্রয়োজন? আলাদাভাবে আদিবাসী নাম প্রয়োজন কেন? এই যে উপজাতি বলা হয় মানে কি? জাতি না, জাতির একটা ভাগ উপজাতি, তাই না? মানে একটা ল্যাংড়াকে ল্যাংড়া বললে কেমন লাগে? সত্যিকার অর্থে সে ল্যাংড়া, কিন্তু ল্যাংড়া বলা যায়? খোড়াকে খোড়া বলা যায়? কানে শুনে না, ওকে বোয়া ঠসা বলা যায়? বললে মন খারাপ করে না? তাহলে এরকম ভাবে একটা জাতিকে যখন পুরো নামে রাখবেন তখন তাদেরকে অসম্মান হয়, আমরা এটা ফিল করি। কিন্তু যখন আদিবাসী নামে রাখবেন তখন তো আদিবাসী শব্দগত অর্থ আছে। শব্দগত অর্থ হলো সে হয়তো বা এখানে আগে আসছে, অর্থটা এরকমই। যদিও পাহাড়ের ভাইরা এখন বুঝাই আদিবাসী মানে আগে আসছে, এরকম না, আমরা সবাই মিলে আদিবাসী। কিন্তু এটার অর্থটা এরকম বুঝায়। যখন এটা নিয়ে কেউ এই লড়াই কোনোদিন শেষ হবে? আদিবাসী শব্দের লড়াই কোনোদিন শেষ হবে? কেউ পারবে শেষ করতে? পারবে?
এদেশের যারা সত্যিকার অর্থেই হাজার বছরের ইতিহাস, সেই আমাদের ময়নামতি বৌদ্ধ বিহারের ইতিহাস, কত বছর আগের ইতিহাস বলেন? মহাস্থানগড়ের পুণ্ডরনগরের ইতিহাস, কত বছরের ইতিহাস? ওরা হিন্দি ভাষায় কথা বলতো, উর্দু ভাষায় কথা বলতো, না বাংলা ভাষায় কথা বলতো, তাই না? এই বিষয়গুলো নিয়ে বিবাদ সম্পাদন করার উদ্দেশ্যেই আমাদের একটাই পরিচয়, সেটা কি? আমরা বাংলাদেশি। বাংলাদেশি, এর বাইরে কোনো পরিচয় আছে? এর বাইরে কোনো পরিচয় নাই। এই বাম সাম যারা শয়তানি করছে, সবাই সতর্ক থাকেন। কোন পাহাড়ি ভাইয়ের উপরে কেউ আঘাত করবেন না, বাঙালি ভাইয়ের উপর আঘাত করবেন না, পাশায় বাড়ি দিবেন এই বামদের। এই বামরা যখন যখন হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, তখন বলতো যে জামাতের সঙ্গে বসবে না। বুঝতে পেরেছেন? জামাতের সাথে বসবে না, জামাতের সাথে বসবে না। হ্যাঁ, জামাত এবং বিএনপি কে এক হতে দিত না। এই বামরা এগুলো করতো। এরা, আমরা যে দীর্ঘদিন হাসিনার ফাঁসিবাদের চাপে ছিলাম, এরা একমাত্র মানে ষড়যন্ত্রকারী ছিল এই বামরা। এরা হাসিনাকে টিকে রেখেছিল এবং এখনো এই বাংলাদেশকে অস্থিতিশীল করছে বামরা। এই নাগরিক কমিটির উপর ভর করেছে বামরা, বৈষম্য বিরোধীর উপর ভর করেছে বামরা। এদের নিজস্ব কোনো পরিচয় নাই। এরা আন্দোলন করে 2-3 জনে, কিন্তু আন্দোলনের ক্রিম খায় এরা পুরোটা। দেখাতে পারবে এই বামরা কোন জায়গায় কত বড় বড় আন্দোলন করেছে? দেখাক না, বলি এই রামপুরায় কোন জায়গায় কোন বাম ছিল দেখাবো, দেখেন একটু। যাত্রাবাড়ি কোন জায়গায় কোন বাম ছিল একটু দেখান। মোহাম্মদপুরে কোন জায়গায় কোন বাম নেতা আন্দোলন করছে দেখান। হ্যাঁ, খালি লেকচার। এইখানে দাঁড়ায় অনেক বাম নেতা প্রতিদিন হাসিনারে ফেলাইছে। সকালে একবার হাসিনারে গণভবন ফেলাই দেয়, আবার দুপুরের বেলা গণভবনে দেয়াল দাঁড়ায় যায়, তাই না? সুতরাং এই সকল বাম দল ষড়যন্ত্র থেকে সবাই সাবধান থাকবেন। আমাদের পাহাড়ের ভাইরা বলবো, আপনাদের সঙ্গে ডিবেট করতে চাই, কথা বলতে চাই, আমাদের মধ্যে দূরত্ব কমাতে চাই। আপনারা বলেন কি বলতে চান, আমরাও বলবো। এক টেবিলে বসতে চাই আজকের মতো। আমি আশা করি সামনের দিনে আরো বেশি পাহাড়ের প্রতিনিধি থাকবে, আরো বেশি বাঙালি থাকবে। সবাই মিলে আমরা ডিবেট করব। ডিবেট করে করে আমরা বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশি পরিচয় নিয়ে বাঁচতে চাই। ধন্যবাদ সবাইকে।